নবীজিকে আল্লাহ পাক তাকে নিয়ে উড়াইয়া উড়াইয়া আল্লাহ পাকের আরশের উপরে একটা কুরসি, বড় শানওয়ালা কুরসি। মাওলা যেমন শানওয়ালা, তার চেয়ারটা বড় শানওয়ালা। তার হাবিবকে আমার আল্লাহ পাকের পাশে বসাইলেন, আমার নবীজিকে আল্লাহ পাকের পাশে বসাইলেন। কেমনে বসাইলেন তিনি ওইটা ভালো জানেন। আমার উস্তাদ ও শেখ মোরশেদ এই যে আমার পাশে বসা আছেন মুফতি রুহুল আমিন সাহেব, যিনি সৈয়দ মুফতি আফফান মনসুরপুরীর খলিফা, বড় শানওয়ালা ব্যক্তি। এমন ব্যক্তির নাম যে মজলিসে নেওয়া হয়, ওই মজলিসের ভেতরে রহমতের বন্যা বইতে আরম্ভ হয়ে যায়। তাজা খাহি দাস তনগর দাগো হায় সিনারাম, তাজা খাহি দাস তনগর দাগো হায় সিনারাম, গাহো গাহে বাজ খানি কিসায়ে ফারে নারাম। ঢাকার মানুষেরা কান খেয়াল করেন, এখানে আসবেন সৈয়দ মুফতি আফফান মনসুরপুরী, এমন একজন ব্যক্তি যার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গার ভেতরে রহমতের বন্যা বইতে আরম্ভ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 6 দিকে তাকাইলে সওয়াব হয়, 3 দিকে তাকাইলে গুনাহ হয়। 1 নম্বর হইল 6 দিকের ভিতরে 1 নম্বর দিক হইল বাইতুল্লাহ। কেউ যদি মৌলা পাকের বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকে, কিচ্ছু বলা লাগে না, কোনো তাসবিহ পড়া লাগে না, মৌলা পাকের ঘরের দিকে শুধু তাকাইয়া থাকবে। এই নিবাল্লার ঘর বাইতুল্লাহ, যেখানে পৃথিবীর মধ্যস্থানে বানাইছেন। মাওলা যখন এই ঘর বানাইতে গেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম কোন মিশিং দিয়া বানাইছেন, এরপর ফেরেশতা দিয়া বানাইছেন, আদম সফিউল্লাহ দিয়া বানাইছেন, নূহ নাজিউল্লাহ দিয়া বানাইছেন। অনেকবার বানাইতে বানাইতে ওই ঘর আজকে পুরা মক্কার শহরের ভেতরে, মক্কায় আল্লাহ তাআলা অবস্থান রেখেছেন। বাইতুল্লাহ যখন দুনিয়ার মানুষ ওখানে যায়, বাইতুল্লাহর দিকে যখন তাকাইয়া থাকবে, কিচ্ছু পড়া লাগবে না। রব্বুল আলামিন বলেন, ওই বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকলে জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহর দিকে তাকাইলে সব। 2 নম্বরে হইল রসুল্লাহর দিকে তাকাইলে সব। বড় শানওয়ালা নবী, বড় মানওয়ালা নবী, বড় আজমতওয়ালা নবী, বড় ইজ্জতওয়ালা নবী। ওই নবীজির চেহারার দিকে তাকাইলে সব। কেমন শানওয়ালা নবী! আমার নবীজিকে 1 পাল্লায় রাখবেন, 2য় পাল্লায় যদি আদম সফিউল্লাহ ওঠে, ওই পাল্লায় যদি নূহ নাজিউল্লাহ ওঠে, ওই পাল্লায় যদি ইব্রাহিম খলিলুল্লাহকে ওঠানো হয়, ওই পাল্লায় যদি মূসা কালিমুল্লাহকে ওঠানো হয়, ওই পাল্লায় যদি ইসমাইল জবিহুল্লাহকে ওঠানো হয়, ওই পাল্লায় যদি হুদ আলাইহিস সালামকে ওঠানো হয়, ওই পাল্লায় যদি জার্জিস নবীকে ওঠানো হয়, ওই পাল্লায় যদি জাকারিয়া নবীকে ওঠানো হয়, ওই পাল্লায় যদি আইয়ুব নবীকে ওঠানো হয়, ওই পাল্লায় যদি ইয়াকুব নবীকে ওঠানো হয়, ওই পাল্লায় যদি ইউসুফ নবীকে ওঠানো হয়, ওই পাল্লায় যদি ইউনুস নবীকে ওঠানো হয়, ওই পাল্লায় যদি ইয়াহইয়া নবীকে ওঠানো হয়, ওই পাল্লায় যদি সমস্ত পয়গম্বরদেরকে ওঠানো হয়, ওই পাল্লায় যদি 6 লক্ষ সাহাবীদেরকে ওঠানো হয়, ওই পাল্লায় যদি সমস্ত গাউস কুতুব ওলি দরবেশ পীর মাশায়েখদেরকে ওঠানো হয়, তাতেও হবে না। পাল্লায় ওঠানো হয় যদি আসমান, ওই পাল্লায় যদি ওঠানো হয় জমিন, ওই পাল্লায় যদি ওঠানো হয় আরশ, ওই পাল্লায় ওঠানো হয় যদি কুরসি, তারপরে যদি ওই পাল্লার দাড়ি পাল্লা আমার মাওলা তার কুদরতি হাতে ধরে, কেমন হবে, কোন পাল্লা বাড়ি হবে? রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু যেই পাল্লায়, ওই পাল্লায় বাড়ি হইয়া যাবে। বড় শানওয়ালা নবী, বড় মানওয়ালা নবী, বড় আজমতওয়ালা নবী, বড় ইজ্জতওয়ালা নবী। ওই নবীজির দিকে তাকাইলে সব। বলেন সুবহানাল্লাহ। আমাদের এখন জিকির করা লাগে বায়াত হইয়া। ওই জমানায় নবীজির হাতে তো জিকির করা লাগতো না। কয় কেন লাগতো না? আমার নবীজির চোখের ভেতরে এত পাওয়ার। ওই নবীজির মজলিসে যখন বসা থাকতেন, নবীজির ডাইনে নূর যাইত, নবীজির বামে নূর যাইত, নবীজির সামনে নূর যাইত, নবীজির পিছনে নূর যাইত। ওই নূরের বরকতে, নবীজির নূরে তাজাল্লির বরকতে সকল সাহাবীদের মুহূর্তের ভেতর বিরায়াতের মাকামে পৌঁছে যাইত। বলেন সুবহানাল্লাহ।
ওই নবীজির চেহারার দিকে তাকাইলে সব, কিচ্ছু বলা লাগবে না, কোনো কিছু আমল করাও লাগবে না। 6 দিকে তাকাইলে সব। 1 নম্বরে বাইতুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে কিতাবুল্লাহ, মালিকের কিতাব। এই কোরআনুল কারীমের দিকে যদি কেউ তাকায়, পড়া লাগবে না, বোঝাও লাগবে না, জানাও লাগবে না। এই কালামটা ধরবে আর মনে মনে চিন্তা করবে, এটাই আমার মাওলার কালাম। আমি তো পড়তে জানি না, কিন্তু মোহাব্বতের সাথে শুধু কোরআনুল কারীমের দিকে তাকাইয়া থাকে। রব্বুল আলামিন বলেন, এই তাকানোর সঙ্গে সঙ্গে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, আমল নামায় শুধু নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে, 1 নম্বরে বাইতুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে কিতাবুল্লাহ, 4 নম্বরে হইল মা বাবা। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে কি? মা বাবার দিকে তাকাইলে সব। তোমার মাও যদি হয় কালা, তোমার মা যদি হয় বুড়ি, তোমার বাবাও যদি হয় বুড়া, হাঁটতে পারে না, চোখেও দেখে না, কিন্তু মাওলা পাক তোমার মা বাবার চেহারার ভেতরে এমন শান রাইখা দিছেন। কোনো ছেলে যদি ওই মা বাবার চেহারার দিকে তাকায়, নবী আমার বয়ান করেন, বাইতুল্লাহ যদি আইসা কেউ 10-12 লক্ষ টাকা আইসা খরচ করে হজ করে, হজ করার পরে আমল নামায় সব পাইতেও পারে, নাও পাইতে পারে। টাকাটা হালাল না হারাম, টাকাটা চুরির না ডাকাতি করার টাকা ও জানে, কিন্তু মা বাবার দিকে তাকাইলে বান্দার আমল নামায় কবুল হজের সব দিয়া দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। একবার তাকাইলে দিবে এরকম নেক না, কই 2 বার তাকাইলো দেয়, 3 বার তাকাইলো দেয়, 100 বার তাকাইলো দেয়, 1 লাখ বার তাকাইলো দেয়, 1 কোটি বার যদি কেউ তাকায়, কই তুমি যদি তাকাইতে পারো, আমি মাওলা তোমাকে দিতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। কয় দিকে তাকাইলে সব? 6 দিকে। 1 নম্বরে বাইতুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে কিতাবুল্লাহ, 4 নম্বরে মা বাবা, 5 নম্বরে আলেম উলামা। বলেন সুবহানাল্লাহ। ওই কথাটা বলতে গিয়েছিলাম, এখানে আসবেন সৈয়দ আফফান মনসুরপুরী। এ কত বড় আলেম, আমার নবীজির বংশধর সৈয়দ আফফান মনসুরপুরী। এত বড় আলেমের চেহারা তুমি যদি দেখতে পারো, তুমি শুধু কথা বোঝো বা না বোঝো, কিচ্ছু বোঝা লাগবে না, কোনো কিছু শোনাও লাগবে না। তুমি শুধু তাকাইয়া তাকাইয়া সৈয়দ আফফান মনসুরপুরীর চেহারার দিকে তাকাবা, মনের ময়লা দূর হয়ে যাবে, তোমার মন মাওলা পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, 6 নম্বর হইল জাকিরিন, যারা জিকির করে। ইয়াদ হক দুনিয়া মে সুবহ শাম কর, ইয়াদ হক দুনিয়া মে সুবহ শাম কর, जिस लिए आया है तू काम कर, दार फानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा। তুমি যদি একজন মানুষ যদি জিকির করে, সকালবেলা 6 তাসবির জিকির করে, বিকালবেলা 6 তাসবির জিকির করে, রাতের বেলা 12 তাসবির জিকির করে, তার কাছে কিচ্ছু ভালো লাগে না। চলতে কালা জিকির, উঠতে কালা জিকির, শুইতে কালা জিকির, বসতে কালা জিকির। এমন একজন জাকিরকে যদি তুমি পাও, তার চেহারা যদি দিকে তাকাও, যদিও শিক্ষিত না, যদিও সে বড় আলেম না, কিন্তু বড় জিকির করনেওয়ালা, এমন জিকির করনেওয়ালা ব্যক্তির চেহারায় তুমি যদি তোমার নজর লাগাই রাখতে পারো, হাদিসের ভেতরে আছে আমার রব্বুল আলামিন বলেন তোমার সব গুনাহ মাফ করে দিবে, তোমার আমল নামায় নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই তাকানোটা কি কষ্ট নেই আমাদের জন্য? হ্যাঁ, কষ্ট না। 3 দিকে তাকাইলে গুনাহ, পুরুষ বেগানা নারীর দিকে তাকাইলে গুনাহ, নারী বেগানা পুরুষের দিকে তাকাইলে গুনাহ, এটা করা যাবে না। 2 নম্বরে বাঁকা জানলার ফুটা দিয়া, ঘরের ফাঁকা দিয়া, ঘরের ভেতরে কি হয় এইগুলা তাকানো যাবে না। 2 নম্বর। 3 নম্বর, কেউ ধনী হইয়া গেলে ওই বিল্ডিংয়ের দিকে তাকাইয়া আফসোস করা যাবে না, ওরে আল্লাহ দিল আমারে দিল না কা। এই 3 দিকে তাকাইলে তোমার আমল নামায় গুনাহ হইয়া যাবে। কতক্ষণ ঠিক কিনা? অন্যের সম্পত্তি,
অন্য একজন বড় বিল্ডিং করছে, বড় একজন কিছু করছে, তো ওইদিকে তাকাইয়া খালি আফসোস করে, আমার আল্লাহ দিল না কে, ওরে আল্লাহ দিল। তুমি যদি এইভাবে তাকাও তাহলে তোমার তাকাইতে তাকাইবা আর খালি আমল নামায় গুনাহ হবে। শেষ পর্যন্ত দেখা যাবে যে কি ব্যাপার, এত গুনাহ এলো কোথায় থেকে? কই তুমি ওই যে চা খাইতে আসছিলা আর হাজী সাহেবের বিল্ডিংয়ের দিকে তাকাই আসছিলা, এই পাজি হাজিডারে কিনে গেলে এত বড় বিল্ডিং করার তৌফিক দিল, আমারে কিনে গিয়ে দিল না। কই তুমি তাকাইছো আর খালি কবিরা গুনাহ লেখা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কথা বোঝা যায়নি বাবারা? জি বোঝা যায়? তাহলে কিন্তু আমার বয়ান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, আর অল্প একটু আছে। মেরে মুহতারাম ভাইও, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বড় শানওয়ালা নবী মুসা নবী আল্লাহর কাছে তুর পর্বতে গেছে দৌড় পাইরা। আল্লাহ ডাক দেয়া কয়, এর মুসা তুই কিনিগা দূর পাইরা আইসো? কয় আল্লাহ তোমার রাজি করার জন্য। উম্মত কোথায় রেখা আসো? কয় ওই যে ওরা আসতেছে। মুসা যায় আল্লাহর রাজি করার জন্য, মুসা যায় আল্লাহর সন্তুষ্ট করার জন্য। ওই দিকে আমার আল্লাহ বলে, বন্ধু মক্কার মানুষ তোমারে কষ্ট দেয়, বন্ধু তুমি একটু সবর করো, বন্ধু তুমি একটু সবর করো, আমি তোমার এমন দেওয়া দিব, আমি তোমার এমন দেওয়াটা দিব যে তুমি সন্তুষ্ট হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে মুসা নবী আল্লাহর সন্তুষ্ট করার জন্য যায়, ওই দিক দিয়ে মাওলা ফুলের দোরা সাজাইয়া বন্ধুরে সন্তুষ্ট করার জন্য বৈশা থাকে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে মাওলার সাথে কথা কয়। কথা কইয়া এক সময় বলে, মাওলা তোমার কথা যদি এত সুন্দর হয়, না জানি মাওলা তুমি কত সুন্দর, মাওলা এবার তোমারে দেখতে চাই। রুখসার সে বর কাকা যারা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদে দেখা দো। এ মাওলা তোর কথা যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর, চেহারার থেকে পর্দা ওঠাও। রব্বুল আলামিন বলে, মুসা লাং তারানি, তুই পারবি না। রব্বি আরিনি আনজুর ইলাই, আল্লাহ তোমারে দেখতে চাই। রব্বুল আলামিন বলে, লাং তারানি, এই মুসা ওই চোখের ভেতরে এমন পাওয়ারে দেই নাই, তুই আমারে কেমনে দেখবি? এই কথা যখন আল্লাহ তাআলা বলে দিলেন, মুসা তো পারে না। আর ওই দিক দিয়ে আমার নবীজি উম্মে হানির ঘরের ভিতরে ঘুমায়। উম্মে হানির ঘরের ভিতরে ঘুমাইলে আমার নবীজি আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়, জান্নাত থেকে বোরাক নিয়ে যাও, আমার বন্ধুরে ঘুম থেকে উঠাইয়া আমার কাছে লইয়া আসো। জিবরাইল এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, নবীজিকে ঘুম থেকে উঠায়, উম্মে হানির ঘুম থেকে উঠাইয়া নবীজিকে হাতিমে কাবার উপরে নেয়, হাতিমে কাবার উপরে রেখে দেয়। নবীজির তন্দা লেগে যায়, ওখান থেকে জমজমের কূপের পাশে নেয়। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু শুয়া যান। নবীজি শুয়ে গেলেন। নবীজির বুয়া গলার থেকে নাভির পর্যন্ত এবার জিবরাইল আলাইহিস সালাম 2 হাত ইশারা করলেন, নবীজির সিনা মোবারক দ্বিখণ্ডিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এক রাওয়ায়াত, আরেক রাওয়ায়াতে আছে নবীজি শুয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুল দিয়া একটা দাগ দিলেন। আঙ্গুলের দাগের সঙ্গে সঙ্গে আমার নবীজির গলার থেকে নাভি পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। বাম সাইডে দুধ, এই দুধের নিচে 2 আঙ্গুল নিচে আল্লাহ তাআলা একটা কলব বানাইছেন। আমাদের পীর মুহসিনুদ্দিন আহমদ দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই গোস্তটা দেখতে হইল লাল টকটকা, এটার মুখে নিয়ে চাবানো যায়। এই গোস্তের টুকরাটাকে জিবরাইল বের করলেন, বের করে জমজমের পানি দিয়া ধুইলেন। জান্নাত থেকে রেশমি রুমাল দিয়া ঢাকা স্বর্ণের পাত্রে ঈমান এবং হিকমতের অক্সিজেন ভরা ওই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কলবের ভিতরে ঈমান এবং হিকমতের অক্সিজেন পুশ করলেন। এবার ওই কলবটাকে নবীজির ওই বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবটাকে রেখে দিলেন। আবার হাত ইশারা করলেন, এবার নবীজির সিনা মোবারক আগের চাইতে সুন্দর লাইগা যায়। সুবহানাল্লাহ।
এবার সুন্দর মতো লাইগা যায়। কেন কথাটা বলতেছি? মুসা নবীকে কয় তুই দেখতে পারবি না, তোকে এত সামর্থ্য আমি দেই নাই। ওই দিক দিয়ে নবীজি ঘুমাইয়া যায়, ওখান থেকে নবীজি জাগাইয়া জমজমের কূপের পাশে লইয়া সুনসিনার উজু কলপটাকে বের কইরা ওইর ভিতরে ইমান এবং একমতর অক্সিজেন ভইরা এবার নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ যাইতে হবে মওলার বাড়িতে, বোরাকে ওঠেন। নবীজি বোরাকে উঠলেন। এই বোরাকে এবার সফর শুরু করে দেয়। সফর শুরু, এক চোখের পলকে চলে যায় মদিনায়। ইয়াসরিফ শহরে পৌঁছে যায়। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ বোরাক থেকে নামেন। নবীজি বোরাক থেকে নামলেন। এবার বললেন 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। জিবরাইল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেননি এটা কোন জায়গা? কয় জানি না, এটাই হইল ইয়াসরিফ, এটাই হইল মদিনা, যেখানে আপনি হিজরত কইরা এখানে চলে আসবেন। সুবহানাল্লাহ। এইভাবে রপ্না করলেন। এবার মুহূর্তের ভেতরে বোরাকে ওঠে, নবীজিকে উড়াইয়া উড়াইয়া এবার সাইনার উপত্যকায় তুর পর্বতে নিয়ে গেলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ নামেন। নামেন, 2 রাকাত নামাজ পড়েন। নবীজি নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আপনি কি জানেন এটা কোন জায়গায়? কয় না, এটাও হইল তুরে সিনা, এটাও হইল তুরে পর্বত, যেই পর্বতে বৈশা বৈশা দাঁড়াইয়া দাঁড়াইয়া এবার মুসা নবী আল্লাহর সাথে প্রেম করেছিল। ইশকের মামলা, প্রেমের খেলা কেহ বোঝে না। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। ইশকের খেলা, প্রেমের খেলা কেহ জানে না। নমরুদের আগুনে খড়ি জ্বলে, ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলে না। সুবহানাল্লাহ। কয় নবীজি নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ চেনেননি এটাই তো সেই জায়গা যেই জায়গায় মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছিলেন। এবার ওখান থেকে রওনা আরম্ভ করে দিলেন। তামাম পৃথিবীর কানায় কানায় যাইয়া যাইয়া 2 রাকাত করে নামাজ পড়লেন। ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিয়া, আল্লাহ পাক জাহান্নাম বানাইছেন 7 তবক জমিনের নিচে। এটাই হলো 7ম জমিন। এই জমিনের নিচে জাহান্নাম বানাইছেন। জাহান্নামের এক এক স্তরে স্তরে নবীজি ভ্রমণ করলেন। এরপর নবীজিকে উড়াইয়া উড়াইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। বোরাকে কইরা নবীজিকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। ওখানে বোরাকটাকে বানলেন। এবার নবীজি বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। এবার ঢুকে দেখে ওখানে আব্বাজান আদম সফিউল্লাহ দাঁড়ানো, ওখানে নূহ নাজিউল্লাহ দাঁড়ানো, ওখানে মুসা কালিমুল্লাহ দাঁড়ানো, ওখানে ঈসা রূহুল্লাহ দাঁড়ানো, ওখানে ইসমাইল জবিহুল্লাহ দাঁড়ানো, ওখানে বাদশাহ সুলাইমান দাঁড়ানো, ওখানে বাদশাহ জুলকারনাইন দাঁড়ানো, ওখানে ইয়াহিয়া নবী দাঁড়ানো, ওখানে ইউসুফ নবী দাঁড়ানো। সমস্ত পয়গম্বরগুলা দাঁড়ায় রয়েছেন। সবাই নবীজিকে সালাম দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি প্রবেশ করলেন। নামাজের সময় হয়ে যাবে, নামাজের আজান হয়ে গেল। এবার ইমামতি করবে কে? ইকামত হয়ে গেল। আল্লাহ পাক বললেন, হে জিব্রাইল যেই জায়গায় শানওয়ালা নবী দাঁড়ানো, যেই জায়গায় আমার ইজ্জতওয়ালা নবী উপস্থিত, ওই জায়গার আদমের কোনো চান্স নাই, ওই জায়গায় কোনো নূহ নবীর চান্স নাই, ওই জায়গায় কোনো মুসার খলিলুল্লাহর চান্স নাই। আমার নবী আর সকল নবীর ইমামতি করবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে ইমামুল আম্বিয়া বানাবেন। সকল নবীর ইমামতি করার পরে সালাম টালাম হয়ে গেল। এবার কিছু বক্তব্য দিলেন আদম সফিউল্লাহ, কিছু বক্তব্য দিলেন নূহ নাজিউল্লাহ। কথোপকথন হইতেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সফর তেরা বাইদ হয়, আমাদের সফর তো বড় লম্বা, যাইতে হবে মাওলা পাকের বাড়িতে, ওখান থেকে ফিরতে হবে জমিনে। কথা মুখতাসার করেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি কথাটাকে ছট করলেন, সালাম টালাম দিয়ে বিদায় নিলেন। এবার বোরাকে নবীজি উঠলেন। বোরাক মুহূর্তের ভিতরে উড়াইয়া উড়াইয়া প্রথম আসমানের ঘেরের কাছে চলে গেলেন। নক করলেন, কে? আনা জিব্রাইল। পাশে তোমার সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাওলা তারকে দাওয়াত দিয়েছিনি? কয় হা। না দিলে কে আনতামনি। প্রথম আসমানের দরজা খুলে গেল। দ্বিতীয় আসমানের দরজার কাছে চলে গেল। দ্বিতীয় আসমানের দরজা খুলে
গেল, তৃতীয় আসমানে চলে গেলেন, তৃতীয় আসমানের দরজা খুলে গেল, প্রথম চতুর্থ আসমানে চলে গেলেন, চতুর্থ আসমানের গেট খুলে গেল, পঞ্চম আসমানে চলে গেলেন, পঞ্চম আসমানের গেট খুলে গেল, ষষ্ঠ আসমানে চলে গেলেন, ষষ্ঠ আসমানের গেট খুলে গেল, সপ্তম আসমান পাড়ি দিলেন, ওখানে আদম ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কথা হয়, এর উপরে আল্লাহ পাক জুলুমাতের দরিয়া বানাইলেন, ওটাও পাড়ি দিলেন, এর উপরে আল্লাহ হায়াতের দরিয়া বানাইলেন, ওটাও আল্লাহ পাড়ি দিলেন, এর উপরে আল্লাহ হিজাবের পর্দা বানাইলেন, ওটাও আল্লাহ পাড়ি দিলেন, এর উপরে আল্লাহ 8টা মেজ গরু বানাইলেন। আল বিদায় ওয়ান নিহারের ভিতরে লেখে ওই গরুর পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত, জমিন থেকে আসমান যত দূরে, ওই গরুর পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত তত দূরে। সুবহানাল্লাহ। এবার যখন ওই এলাকাটা পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার বর্ডারের কাছে যায়, জিব্রাইল গাড়ি থেকে নাইমা যায়। এবার বলে, ইয়া ও জিব্রাইল, তুমি যদি গাড়ি থেকে নাইমা যাও, আমি আমার মাওলার সাথে কেমনে যাবো, আমি আমার মাওলার বাড়িতে কেমনে যাবো? এবার উপর থেকে আওয়াজ আসে, বন্ধু টেনশনের কোনো কারণ নাই, একটা হজের এই মিরাজের 1 নম্বর কারণ হলো, বন্ধু তুমি কেমন চাইছিলা আর আমি তোমারে কেমন বানাইছিলাম। আল্লাহ আসমান জমিনের 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াত করে মাওলা তার বন্ধুরে শুনাই দিছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু যদি উপস্থিত না থাকে আল্লাহ তারা কেমনে শোনায়? এবার নবীজি বলে, আল্লাহ পাক বলে, বন্ধু টেনশনের কোনো কারণ নাই, আমি উন্নত মানের রফরফ গাড়ি যানবাহন পাঠাইতেছি, এটার চালাইবোটাকে কয় আমার কুদরতে হাতে রিমোট থাকবে, এটা চালাবো আমি। বন্ধু তুমি উঠবা, তোমাকে উড়াইয়া উড়াইয়া আমার বাড়িতে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রফরফ যানবাহন পাঠায়, নবীজি ওখানে উঠলেন, আল্লাহ পাক কুদরতের রিমোটে চাপ দিলেন, রফরফ উড়াইয়া উড়াইয়া আমার নবীজিকে নিয়ে গেলেন, লৌহ পাড়ি দিলেন, কলম পাড়ি দিলেন, শরীফে আকলাম নামক জগৎ পাড়ি দিলেন। এর ভিতরে যত জগৎ আল্লাহ বানাইছেন সব জগৎগুলা পাড়ি দিয়ে নিয়ে গেলেন, আল্লাহ পাকের বাড়ির ঘেরের সামনে চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বাড়ির সামনে চলে গেলেন, রব্বুল আলামিন গাড়ি ওখানে অফ করাইলেন। এবার আল্লাহ পাক বলল, বন্ধু তুমি তো আমার বাড়িতে বেড়াইতে আইছো, এবার কিছু নিয়ে ঠিক আইতে হয় না, মেহমান বেজবানের বাড়িতে বেড়াইতে গেলে কিছু তো নিয়ে যাইতে হয়। বন্ধু তুমি আমার জন্য কিলা আনছো? এবার নবীজি বড় লজ্জা পাইলেন, নবীজি বড় শরম পাইলেন। আমি হইলাম মখলুক, আমার মাওলা হইল খালেক, খালেক তো কিচ্ছু খায় না, তাহলে খালেকের জন্য কি আনবো? রব্বুল আলামিন দেখলেন বন্ধু তো বড় শরম পাইতেছে। এবার রব্বুল আলামিন এবার কলমের ভিতরে ঢাইলা দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এবার নবীজি বললেন, এ আল্লাহ আমি আমার জবানকে তোমার জন্য লই আইছি, এই জবান আমরা বাজিকরে হর কুশাদি দিলাম রাজোকে আদেখে সে দাদি। এই মাওলা এই জবান দিয়া যদি একটা কথা বললে তোমার দিনের জন্যই বলবো, এই জবান দিয়া যদি কিচ্ছু বলি তোমার স্মরণ করব, আমি তোমার স্মরণ আর তোমার ইয়াদ ছাড়া এই জবান দিয়া কোনো কিছু বলবো না। জবান তোমার জন্য লই আইছি, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য লই আইছি। হাত যদি কোনো কাজ করে মাওলা তোমার দিনের জন্য কাজ করবে, পা যদি কোনো কোথাও চলে তাহলে তোমার দিনের জন্য চলবে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য লই আইছি। বলেন না সুবহানাল্লাহ। এ মাওলা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, মাওলা বানাইছো বড় ইতিম কইরা, বানাইছো বড় কাঙ্গাল কইরা। এরে মাওলা আমারে তেমন সম্পদ তুমি দাও নাই, যদি আমার সম্পদ কিছু দিয়েই দাও, যদি আমার কিছু সম্পদ হয়েই যায় এটা আমি আমার জন্য খরচ করবো না, তোমার দিনের জন্য আমি খরচ করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে যায়। এবার রব্বুল আলামিন বলে, ও বন্ধু জিনিস তো 3টা দিলা, আমি তোমারও তো ওই 3 জিনিসের ভেতরে বরকত দিয়া দিলাম, রহমত দিয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই জিনিস লইয়া নবীজিকে আল্লাহ পাক তাকে নিয়ে উড়াইয়া আল্লাহ পাকের আরশের উপরে একটা কুরসি, বড় শানওয়ালা কুরসি। মাওলা যেমন শানওয়ালা তার চেয়ারটা বড় শানওয়ালা, তার হাবিবকে আমার আল্লাহ পাকের পাশে বসাইলেন। আমার
নবীজিকে আল্লাহ পাকের পাশে বসাইলেন। কেমনে বসাইলেন তিনি ওইটা ভালো জানেন। আমার উস্তাদ ও শেখ মুর্শেদ এই যে আমার পাশে বসা আছেন মুফতি রুহুল আমিন সাহেব, যিনি সৈয়দ মুফতি আফফান মনসুর পুরীর খলিফা, বড় শানওয়ালা ব্যক্তি। এমন ব্যক্তির নাম যে মজলিসে নেওয়া হয় ওই মজলিসের ভেতরে রহমতের বন্যা বইতে আরম্ভ হয়ে যায়। এইভাবে বসাইলেন। এবার আমাদের এক বুজুর্গ আছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি একটু ভাবতেছিলাম, আমি দেখতে চাইতেছিলাম আল্লাহ পাক তার হাবিবকে উড়াইয়া উড়াইয়া আরশে আজিমের উপরে নিয়ে গেছেন, কত কাছে নিয়ে গেছেন, এটা আমার একটু দেখতে মনে চাইল। এবার আল্লাহর ওলি মুরাকাবায় বসলেন, চার জানু হইয়া বসলেন, চক্ষুটাকে বন্ধ করলেন। মুরাকাবা এমনি করতে হয়, ডাইনে মাকামে ইব্রাহিম, বামে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে খানায় কাবা বাইতুল্লাহ। আমি যেন মৌলা পাকের ঘর ধইরা ধইরা কাঙ্গালের মতো আল্লাহরে ডাকতেছি। এইভাবে মুরাকাবা কইরা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবীর রূহ এবার উপরে দিকে প্রেরণ করলেন। ওই রূহ এবার তাকায়া দেখে আমার আল্লাহ তার বন্ধুরে কত কাছে নিছেন। কয় এত কাছে নিছেন যে আল্লাহ এবং নবীর মাঝখানে এক বিগত শুধু ফাঁকা। সুবহানাল্লাহ। আমাদের এক বুজুর্গ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মাধ্যমে দেখতে চায়, মাওলা তার মুরাকাবার মাধ্যমে দেখায়। কই আমি দেখলাম তার হাবিবকে এত কাছে নিছেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত কাছে নিছেন আমি দেখলাম কুতুবপুরীর পাগড়ি যেমন কুতুবপুরীর মাথার সাথে লাগা, আমার আল্লাহ তার হাবিবকে অমনিভাবে তার কাছে লাগাইয়া রাখছে। সূর্যের আলো যেমন সূর্যের সাথে লাগা থাকে, মাওলা তার হাবিবকে অমনি কইরা লাগাইয়া রাখছেন। বলেন সুবহানাল্লাহ। অনেক কথাবার্তা হয়। এবার বিদায়ের সময় হয়ে যায়, আমারও সময় শেষ। এবার বিদায়ের সময় যখন হয়ে যায়, বন্ধু তুমি চইলা যাবা, অনেকগুলা হাদিয়া দিছেন, এর ভেতরে একটা হাদিয়া আছে, বন্ধুরে 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন। কারণ বন্ধুর উম্মতরা বন্ধুরে জিজ্ঞাসা করতে পারে, নবীজিরে জিজ্ঞাসা করবে। এই জন্য আল্লাহ পাক বলে দেয়, এ বন্ধু তোমার যদি রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ সম্পর্কে যদি জিজ্ঞাসা করে বলবেন রূহ ধলা না কালা, এত কিছু জানার দরকার নাই, রূহটা মাওলা শুধু আল্লাহর হুকুমে চলে। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, এই জন্য উম্মত চাইতে পারে, কারণ এমন তো উম্মত, এক উম্মত আইসা কিছুক্ষণ নবীজির মজলিসে ছিলেন, মজলিসে থেকে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে এবার আবার আইসা নবীজির পাশে আইসা দাঁড়ায় কান্দে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, ও মিয়া, ও বুড়া মিয়া, তুমি না এই মাত্র বাড়ি গেলা, এখন তুমি দাঁড়ায় কান্দতেছো কারণ কি? কই ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যখন গেলাম, বাড়িতে যাই আপনার কথা মনে পড়লো, আর ভালো লাগে না, এই জন্য আবার চলে আসলাম। আল্লাহু আকবার। এবার ওখান থেকে নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা নবীর সাথে সাক্ষাৎ, 9 বার ঘুরাইয়া ফিরাইয়া 5 ওয়াক্ত নিয়ে আসলেন। কয় আমার উম্মতরে 2 ওয়াক্ত দিছে, মানে নাই, আপনি কমান, কয় আর যাইতে পারবো না। এবার ওইটা নিয়ে মুসা আল্লাহ পাক এবার নবীজি জমিনে আসলেন, উম্মতদেরকে আল্লাহ পাক বললেন, দিয়েছিলাম 50, থাকবো 50, উম্মত পালন করবে 5 ওয়াক্ত, আমি সওয়াব দিয়া দিব 50 ওয়াক্ত। বলেন সুবহানাল্লাহ। ওয়ান তাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। নবীজি একবার গিয়েছিলেন মেরাজে, আর উম্মতের যে যাবে দৈনিক 5 বার। কেউ যদি 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার নামাজ পড়ে, এই নামাজটা যদি এমন হয় খাসা থাকবে কাবা ঘরের সামনে, রুহু থাকবে আল্লাহ পাকের আরশের সামনে, এমন করে যদি কেউ নামাজ পড়তে পারে, প্রতিটা নামাজ বান্দার মেরাজ হইয়া যাবে। সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।